নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। ধর্মের চাদর সরতেই ভরতপুরের বিতর্কিত বিধায়ক তার কিন্তু কঙ্কালসার রাজনৈতিক চেহারা সামনে আসলো। গতকাল 22শে ডিসেম্বর তিনি ভরতপুরে দাঁড়িয়ে ঘোষণা করলেন তার নতুন দলের নাম এবং তার সঙ্গে বেশ কিছু প্রার্থীর নামও তিনি ঘোষণা করলেন। তার মধ্যে বেশ কয়েকটা প্রার্থীর নাম 24 ঘন্টা কাটতে না কাটতেই তিনি পরিবর্তনও করে ফেলেছেন। এই ভরতপুরের বিতর্কিত বিধায়কের যদি গত এক মাসের বিবৃতি আপনারা দেখেন, সকালে যা বলেন রাত্রে তা বদলে যায়। গতকাল প্রার্থী ঘোষণা করলেন, আজকে প্রার্থী বদল হয়ে গেল। তিনি বেশ কয়েকদিন ধরেই রাজনৈতিকভাবে বড় বড় কথা বলছিলেন, বড় বড় রাজনৈতিক বক্তব্য রাখছিলেন। তিনি বলেছিলেন 22শে ডিসেম্বর 1 লক্ষ মানুষকে নিয়ে এসে তিনি মুর্শিদাবাদে তার নতুন দল গঠন করবেন। কিন্তু গতকাল যে ছবি দেখা গেল, সেখানে মেরে কেটে 15 থেকে 18 হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এতদিন পর্যন্ত যে বাবরি মসজিদের জিগির তুলে তিনি মানুষকে জড়ো করছিলেন, তাই তিনি ভেবেছিলেন নতুন রাজনৈতিক দল গঠন করলে সেই ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষও তার পাশে থাকবে। কিন্তু দিন গড়িয়েছে, সময়ও বদলেছে। বাবরি মসজিদের জিগির তুলে এই হুমায়ুন কবির বিভিন্ন ধর্মপ্রাণ মুসলিম সংখ্যালঘু সংগঠন থেকে শুরু করে সংখ্যালঘু নেতাদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছেন। এই যে নতুন রাজনৈতিক দল করলেন, সেই রাজনৈতিক দলে যে পরিমাণ অর্থ প্রয়োজন, সেই অর্থ কোথা থেকে আসবে? ইতিমধ্যেই কেউ কেউ বলতে শুরু করেছে, বাবরি মসজিদের নামে যে বিরাট পরিমাণ টাকা তিনি তুলেছেন, সেই টাকা দিয়েই তিনি নতুন দল গঠন করেছেন। কিন্তু দল গঠনের সিদ্ধান্ত নিতেই এবং গতকাল দল গঠনের সময়ে যে মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে, তাতেই বুঝতে পারা যাচ্ছে ধর্মের চাদর সরে যেতেই হুমায়ুন কবিরের হাত ছাড়তে শুরু করেছে সংখ্যালঘু ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়। কারণ এ রাজ্যে ভারতীয় জনতা পার্টি যত সংখ্যালঘু নেতাদের বিরুদ্ধে, ধর্মপ্রাণ মুসলমান নেতাদের বিরুদ্ধে বারবার বিস্ফোরক মন্তব্য করেন, তারপরেই কিন্তু সংগঠিত হয় এই সংখ্যালঘু ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়। তাই তারা বাবরি মসজিদ তাদের একটি হৃদয়ের ব্যাপার। সেই বাবরি মসজিদ যেটি ভাঙা হয়েছিল কর সেবকদের দ্বারায়, তারপর থেকেই কিন্তু মুসলিম সংখ্যালঘুদের মধ্যে বাবরি মসজিদের একটা প্রেম ছিল। সেই বাবরি মসজিদ তৈরি করতে চেয়েছিলেন হুমায়ুন কবির। সেই জল গড়িয়েছিল আদালত পর্যন্ত, কিন্তু আদালত হস্তক্ষেপ করেনি। সেই বাবরি মসজিদে শিলান্যাস করলেন। গতকাল তিনি তার নতুন রাজনৈতিক দল ঘোষণা করলেন। বেশ কয়েকজন প্রার্থীর নামও তিনি ঘোষণা করেছেন, কিন্তু প্রভাব ফেলতে পারেনি। কারণ সেটাই তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিকভাবে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক অক্সিজেন তারা পেয়েছেন। কারণ গতকাল যে উপস্থিতি ছিল, তার মধ্যে বহু মানুষই কিন্তু দেখতে এসেছিলেন হুমায়ুন কবির কি বলেন এবং কি করেন। যখন দেখেছেন হুমায়ুন কবির বাবরি মসজিদের ছবি সামনে রেখে তিনি একটি রাজনৈতিক দল তৈরি করতে চাইছেন, কেউ কেউ বলছে ভারতীয় জনতা পার্টির একজন নেতা, তারই ইন্ধনে নাকি হুমায়ুন কবির মুসলিম সংখ্যালঘু ভোট ব্যাংককে ভাগ করতে এই রাজনৈতিক দলের জন্ম দিয়েছেন। কিন্তু ধর্মের চাদর সরতেই হুমায়ুন কবিরের যে মঞ্চ হয়েছিল গতকাল, সেখানে কিন্তু মানুষের উপস্থিতি খুব একটা ছিল না। তাই দুশ্চিন্তায় হুমায়ুন কবির চুপ রয়েছেন, কিছু বলছেন না। কিন্তু নিশ্চিত তিনি ভিতরে ভিতরে বুঝতে পারছেন তিনি কোন আগুনে পা দিয়েছেন। তবে আগামী ভবিষ্যৎ হুমায়ুন কবিরের কি হবে জানতে হলে আরও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।